গোপন কিংবা সঠিক তথ্যের ভিত্তিতে তোমরা জানতে পেরেছো যে 1 মে 1 তারিখ বিকাল 3টায় আমাদের পিআর সিজন 44 শেষ হয় এবং সিজন 45 শুরু হওয়ার সাথে সাথে গ্লেনা চাচা আমাদের ইলাইট মাস্টার থেকে লাথি মেরে ডায়মন্ড 2-তে নামিয়ে দেয়। এবং ডায়মন্ড 2-তে নামিয়ে দেওয়ার সাথে সাথে আমরা আমাদের লেজেন্ডারি স্কোয়াড ভুদাই মানে ভিলেনকে নিয়ে এবং মিস্টার সাইড ওয়াইটিকে নিয়ে স্টার্ট দেওয়ার সাথে সাথে মনে পড়লো আমাদের স্কোরের দিকে তাকালে দেখা যায় আমাদের স্কোর 3480। তাহলে আর মাত্র 20 স্কোর হলে আমরা উঠে যাব হিরোইকে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? মোটামুটি শরীরে একটু না অনেকখানি ভাব নিয়েই আমাদের ম্যাচ স্টার্ট করতে হবে, কারণ আমাদের টিমমেট সবাই হিরোইকে উঠে গেছে। তারপর আমি আর দেরি না করে দিলাম ম্যাচ স্টার্ট। ম্যাচ স্টার্ট হয়ে যাওয়ার সাথে সাথে আমরা একটু দেখব যে আমাদের ম্যাচে কোনো ভালো প্লেয়ার পড়েছে কিনা, এবং একটু ঘুরে ঘুরে দেখতে না দেখতেই দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে সেই গোলাপি কালারের গরিবের হিপহপ। এবং ম্যাচের ভিতর যদি এই হিপহপটাকে আমরা দেখি তাহলে একে মেরে লল মারা তো যাবেই। যদিও আমার কাছে লল নেই, তবু আমি মাস্টার রিমোটটা তো দেবই। তবু এই হিপহপটাকে মারার উদ্দেশ্যে এবং হিরোইক ডান করার উদ্দেশ্যে বরাবরের মতোই সেই একই প্লেনে করে আমরা যাচ্ছি, এবং আমাদের ল্যান্ডিং পয়েন্ট হচ্ছে আমাদের রিমনাম ভিলেজ। তাহলে আমরা আস্তে আস্তে রিমনাম ভিলেজে যাই। ল্যান্ডিং হয়ে যাওয়ার সাথে সাথে দেখে আমাদের সাথে একটা স্কোয়াড যাচ্ছে। এই স্কোয়াডটাকে আমাদের মারতেই হবে, না হলে আমাদের মাইনাস হয়ে গেলে আমাদের হিরোইক ডান হবে না এই ম্যাচে। তারপর এই প্লেয়ার দুটোকে মারার এই এক স্কোয়াডটাকে মারার উদ্দেশ্যে নিয়ে আমরা রিমনাম ভিলেজে ল্যান্ডিং করে দিলাম। এখন আমি কিল করতে না পারলেও টিমমেটের কিল তো শিওর করতেই হবে। তারপর আমরা হালকা পাতলা লুট নিয়ে এখান থেকে এনিমিদের শিওর মারতেই হবে এবং আমারও মারতে হবে। ও আমাদের টিমমেট তো ওকে মেরেই দিছে প্রায়। আর একটু ও উৎপিকার ও ডবল ভিক্টর আমি নেবো না। তারপর আমরা 3 লেভেলের ও ভাই বেস্ট। ও ভাই ওদিকে কিচ্ছু পাচ্ছে না ভাই, এদিকে আসো ভাই, এডে নাও। ও ভাই তেইডও নিতে পারলা না, ঠিক আছে ভাই তুমি এদিকে আসো। তুমি ও লুট পেয়ে গেছে এবং আমাদের টিমমেট ওইদিকে ফাইট করা শুরু করে দিতে। আমি একটা কাজ করি, ক্লিয়ারটা করে দিই, মানবতার কাজ করি। এখন আমি মানবতার কাজ করতে যাচ্ছিলাম তখন দেখি একটা প্লেয়ার নক হয়ে আছে। আমি মানবতার কাজটা করে দিলাম। এখন টিমমেটের একটা কিল হয়ে গেল। এখন এই জায়গায় যে একটা স্কোয়াড নাম ছিল 3টা প্লেয়ার ভেঙে গেছে এবং একটাকে পকেট মেরে দিয়েছে। তারপর আমরা এখান থেকে ভাবলাম আমরা হ্যাঙ্গারের দিকে চলে যাই। এখান থেকে আমরা লঞ্চ প্যাড মেরে হ্যাঙ্গারের দিকে যাওয়ার উদ্দেশ্যে এখন দেখি এখানে কোনো এনিমি নেই। এই ম্যাচটায় কোনো এনিমির সাথে দেখাই হচ্ছে না। তখন আমরা ভাবলাম এখান থেকে একটু আর্সেনাল লুট করে এখান থেকে আমরা রওনা দিব আবার হ্যাঙ্গারের ভিতরের দিকে। হ্যাঙ্গারে ঢোকার সাথে আমাদের টিমমেট বলে নাকি ওই সামনে একটা এনিমি আছে। ওই একটা এনিমি নামলো, কিন্তু যে ভিলেন আমাদের ওই ভুদাই ভিলেনটা, ও মোটো খেলা পারে না, খালি স্নাইপার খোঁজে এবং এসবিডি খোঁজে। ও নাকি ডিভিশনে উঠবে। তার ডিভিশনে ওঠার উদ্দেশ্যে ওকে আমরা এসবিডি খুঁজে দেবো। তখন সেই সামনের এনিমিটাকে যখন আমরা মারতে যাই তখন দেখি সামনে কোনো এনিমিই নেই, কিন্তু এনিমিটা তো ঠিকই নামলো। এনিমিটা কোথায় গেল? তারপরে ভোদাইটাকে খোঁজার উদ্দেশ্যে তখন আমরা আসলে যাচ্ছি আবার কাতালুশের দিকে যাওয়ার সময় মাঝে হেড মারে এনি আমাদের মাঝে ওই যে সামনে ধরে নাকি ওর এনিমিটা আছে, কিন্তু আমি তো দেখলাম এই জায়গায় নামলো। এনিমিটা মনে হয় এখান থেকে পালিয়ে গেছে। তবে আমরা ওখান থেকে ওই ঘরে আগে যাই, দেখি ওই ঘরে যেতে পথে তখন আমরা দেখি যে ওই ঘরে এনিমিটা মনে হয় নেই, কিন্তু যে এনিমিটা তো এই জায়গায় ছিল, কোথায় গেল? তারপরে আমি টিমমেটকে বললাম না এই জায়গায় তো কোনো এনিমি নেই। তখন টিমমেট বলল যে তাহলে এখন কাতালুশিয়ার দিকে রওনা দেওয়া উচিত হবে। তখন আমরা এনিমি মারার উদ্দেশ্যে কাতালুশিয়ার দিকে রওনা দিলাম। কাতালুশিয়ার দিকে রওনা যখন দিব তখন ভাবলাম আর একটু লুট করে যাই। লুট করে ছাদের থেকে নেমে তারপর কাতালুশিয়ার দিকে রওনা দেবো। আমরা এখন ছাদ থেকে হালকা একটু লুট করে কাতালুশিয়ার দিকে রওনা দেব। তারপর আমরা চলো বলতে বলতে কাতালুশিয়ার দিকে চলে আসলাম এবং এখানে আসার পর টিমমেট বলে নাকি এই জায়গায় এনিমি আছে। আমি দেখেছি যে এই জায়গায় এনিমি আসে, তখন আমি আমাদের টিমমেটের কিল চুরি করার জন্য যাচ্ছিলাম।
আসলে মেইন উদ্দেশ্য আমার কিল চুরি করা না, কারণ আমার ম্যাক্সিমামে যেহেতু আমি ডিভিশনে আসি, সেহেতু ডিভিশনটাকে আর একটু স্কোর বাড়িয়ে নেওয়ার জন্য এই যদি একটু কিল পাই তাহলে ভালো হতো। ওরে ভাই 500 টোকেন ছিল, নিতে পারলাম না, সমস্যা নেই। এখন আমরা এনিমি টিমমেটের কিল চুরি করার জন্য যেতেই হবে আমার। ওর একটা গাড়ি, ভাই গাড়িকে মানে, ও নো শট লাগেনি, একটা এনিমি। আরে ভাই কিল তো চুরি করে দিলাম ভাই, সমস্যা নেই, কিলটা এখান থেকে ঠাপিয়ে তারপর এখন আমাদের স্কোরটা হয়ে গেছে অলরেডি। এখন এই জায়গায় আমাদের ঘরে একটা সেভ নিতে হবে, সেভ নিয়ে এখান থেকে আমাদের এনিমিকে মারতে হবে। এখন একটা এনিমিকে মারার উদ্দেশ্যে আমরা যাচ্ছি এখন। ওরে ভাই ভাই হেড হেড হেড। আরে ভাই আমি কি খেলি ভাই, যা মারি সবই লাল, হয়তো মাঝে মাঝে একটু লাল লাগে, মাঝে মাঝে সাদাও লাগে, কিন্তু বেশিরভাগ লালই লাগে। তারপর এখান থেকে কিছু এনিমিকে মেরে হালকা পাতলা লুট নিয়ে তারপর আমরা এখন রওনা দিব সামনের দিকে, ওই আর্সেনালের দিকে রওনা দেবো। দেখলাম আর্সেনালের দিকে এনিমি আছে। তারপর আমি আর আমার টিমমেট এখান থেকে কিছু লুট করে ভাবলাম সামনের দিকে যাই গাড়িটা নিয়ে, তারপর এখন আমরা সামনের দিকে যাব। তারপর যাওয়ার সময় ভাবলাম এখান থেকে গাড়িটা নিয়ে যাই এবং এই লুটটা থেকে কিছু লুট করে নিয়ে যাই। তারপর আমি এখান থেকে কিছু সুপার মেডি লুট করে নিয়ে তারপর আমরা গাড়ি দিয়ে যাচ্ছি সামনের দিকে, যেখানে ওই যে আর্সেনালটা আছে সেই আর্সেনালে লুট করার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এবং ওই জায়গায় গিয়ে একটা এক স্কোয়াডের পরে রাশ করতে হবে, যেহেতু টিমমেটের পিছনে হেঁটে হেঁটে আসছে, তাহলে এখান থেকে একটা গুল্লি দিয়ে তারপর আমরা রাশ করবো এনিমি আমাদের টিমমেট আসার পরে। টিমমেট দেখে আমি দেখছি যে টিমমেট চলে আসে, তারপর টিমমেটকে সাথে নিয়ে তারপর আমরা গিয়ে রাশ করবো। এখন টিমমেট যেহেতু চলে এসেছে তখন আর গাড়ি চালানোর প্রয়োজন নেই, তাহলে এখন গাড়ি থেকে নামা যাক। তাহলে এখন তারপর আমি গাড়ি থেকে নামলাম, নামার পরে আমি ভাবছি যে এনিমি ওই জায়গায় ছিল, কোথায় গেল। তারপরে টিমমেট বললো আর্সেনাল লুট করে তারপরে ওই দিকে গিয়ে মারবো। তারপরে আমরা আর্সেনাল লুট করে ওই দিকে যাচ্ছিলাম, তখন এনিমি বললো, টিমমেট বললো, এনিমি না টিমমেট বললো যে ওই পাশে নাকি এনিমি আছে। তারপর ওই পাশে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে না, ওই পাশেও এনিমি নেই। তার টিমমেট বললো আচ্ছা তাহলে ওই জায়গায় গিয়ে তারপর ওই জায়গায় একটা ফাইট দিতে হবে, ওই দিকে এনিমি আছে। তারপরে ওই দিকে এনিমি দেখলাম, ওইদিকে কোনো এনিমি নেই, এলশিপে কোনো এনিমি নেই। তারপরে দেখলাম যে এই সামনের ঘরে নাকি এনিমি আছে, ওই যে ভাই ফায়ার দিছে ভাই, ওই যে লালগুলো আলো, ওই লালগুলো আলো মারার যখন এনিমি ছিল দেখলাম যে টিমমেট ডাউন করে দিয়েছে। এখন আমি ভাবলাম এখান থেকে আমার একটা কিল চুরি করতেই হবে। তারপর এনিমি টিমমেট, ও ভাই ওই যে এনিমি, ওই যে হ্যাঁ ওই জায়গায় টিমমেট যখন রাশ করেছে আমি একটু ব্যাকআপ দিচ্ছিলাম, তা দেখলাম যে এনিমি বেরই হয় না। এবারে একটি এনিমি বেরোলে আমি ব্যাকআপ করে দেবো। এনিমি বের হ। আরে ভাই কোনো সবই ডাউন, আরে ভাই একটা কিলো পেলাম না। ওই বাবা ও কিটা জানি ওই অনেক জমির কিল চুরি করে। ওরে ভাই এনিমিটা এটাও কিল চুরি হবে। আরে ভাই কিল চুরি ভাই, এই যে মিস্টার সাইড ওইটা কিলটা পুরো খাইয়ে দিল ভাই। কিলটা আসলে খাইনি, আমার ড্যামেজ শো করিনি, কারণ এসিটি তো এর অ্যাকুরেসি মেলা বেশি, এর জন্য। এখন আমরা যাচ্ছি, এখন আমাদের ম্যাচটা ভালোই চলছে, আমার 2 কিল, টিমমেটেরও ভালোই কিল আছে। তারপরে আমরা ভাবলাম এখান থেকে একটা মেডি করে তারপরে যাবো। তারপরে হচ্ছে না, মেডি করা লাগবে না, একটা পুশ মেরে দিয়ে চলে গেলেই হয়ে যাবে। তারপর পুশ তো আমার কাছে নেই, তাহলে যাচ্ছি। তাই ম্যাচটা করলাম অনেক ভালোই চলতেছে, একটু ভালোই, আমাদের পজিশনও ভালো আছে ভাই, পজিশন ভালো আছে। দেখতে না দেখতেই দেখে আমাদের নেট 99+ ভাই। টিমমেটও দেখি দৌড়ে যাচ্ছে ভাই, টিমমেটেরও যে নেটওয়ার্ক করে রেখেছে ভাই, ম্যাচ তো পুরো এই জায়গায় শেষ ভাই, টিমমেটেরও নেট নেই ভাই। এখন ও ভাই তাহলে নেট ছেড়ে দিতে ভাই, একটু নেটওয়ার্ক একটু প্রবলেম দিচ্ছিল। তারপরে আমার আসল কথা হচ্ছে আমার স্পিকার মোটেও ভালো না, আমার স্পিকার, আমি এমনি ফোন দিয়ে স্পিকারে ভিডিও করতেছি ভাই, স্পিকার করা মোটেও সাউন্ড ভালো না। তারপর আমরা এনিমি মারার উদ্দেশ্যে টিমমেটের সাথে সামনের দিকে যাচ্ছি, তখন দেখলাম এই জায়গায় বলে এনিমি আছে, টিমমেট বলে এই জায়গায় এনিমি আছে। তারপর আমি দেখি ও ভাই গায়ে গুলি মারে ভাই, ওরে ভাই মেডি করে নিতে হবে একটা ভাই। তারপর আমি একটা সুপার মেডি মারছিলাম, তখনই হ্যাকার ক্যারেক্টার মারে ভাই আমার ডাউন করে দিয়েছে ভাই। ডাউন করার সাথে দিকেও টিমমেট আমার বলে দিতে আসছে ভাই রে ভাই, এই যে 3 নম্বর রে বোধাই ভাই ভিলেন, এদিকে আসো ভাই, রিভাইভ দাও ভাই, আমাদের মিস্টার সাইদ ওয়াইটার ভিলেন এই যে আমাকে দুজনই রিভাইভ দিতে আসছে। আরে ভাই কি করো ভাই, যাও ভাই আমার রিভাইভ দিচ্ছে ভাই, রিভাইভটা দাও রে ভাই। আরে ভাই কি করলো, দুজন আসলে ভাই আবার রিভাইভ, আবার দুজন হয়েছে ভাই, এটা কি ভাই বুঝি না, ওই যে ভিলেন ওই যে দৌড়ে বেড়াচ্ছে। তারপর টিমমেট রিভাইভ দেওয়ার পরে আমি একটা সুপার মেডি মেনে নিলাম, নাহলে আবার ডাউন হয়ে যাবো। তারপর সুপার মেডিটা মারার পর আমরা ভাবছিলাম এখান থেকে কিছু এনিমি মারা যাবে কিনা,
তারপর আমি দেখছিলাম এনিমি মারা যায় কিনা। আমি ভাবলাম ওই এনিমিটা কেমন মারতেই হবে, তাই বলে আমি রাশ করে দিলাম। তারপর টিমমেট বললো যে ঠিক আছে রাশ করাই, যে ভিলেন হলগেন বোধায় খালি হলগেন খালি হলো আমাদের কিল চুরি করতে আছে। ওই যে একটা কিল চুরি হয়ে গেছে আমার, আরও একটা কিল চুরি। আরে ভাই কিল চুরি হয়ে গেল ভাই। ওই ভিলেন হলগেন খালি। এইবার তো ডাউন হয়েছো মামা, এইবার তুমি কি করবা? তোমার আর আমি রিভাইভ দিচ্ছি না, এবার ওকে আর রিভাইভ দেবো না। রিভাইভ না দেওয়ার পর ওর কিলটা এখন আমার চুরি করতেই হবে। এখন ওর কিলটা চুরি করার উদ্দেশ্যে আমি যাচ্ছিলাম, তখন ভাবলাম একটা সুপার মেডি মেরে নিই। তখন আমি একটা সুপার মেডি মারলাম, মারাবার ভাবলাম ওর এই কিলটা আমার চুরি করতেই হবে। তখন আমার ছিল যে ওরকে ড্যামেজ দিচ্ছে। আমি ভাবলাম ড্যামেজ যেহেতু দিচ্ছে তার মানে আমার কিল এখন চুরি করতেই হবে। তখন দেখলাম ম্যাক্স 7 যাতা ভাই, টিম পুরো ওয়াইপ আউট ভাই। ম্যাক্স 7 জাতা লাগে, নেডে লাগেন জাতা ভাই। ম্যাক্স 7 জাতের উপরে আর একটা জাতা আছে, ওটা হচ্ছে ডবল ভিক্টর, কিন্তু বেস্ট না থাকলে ওটাই কোনো কাজ হয় না, সেই জন্য ম্যাক্স 7ই বেস্ট। এই এনিমি মারার জন্য ম্যাক্স 7 পুরো বেস্ট, কিন্তু ম্যাক্স 7 হলো হেড মারা যায় না, এটা হলো সবচেয়ে বড় একটা সমস্যা। তারপর আমরা সামনের দিকে যাচ্ছিলাম, কারণ আমাদের জোনে টান পড়েছে। এখন আমার সুপার মিডিয়াকটা মারতেই হবে, তা নাহলে আমার এখানেই ডেড হয়ে যেতে হবে। ও ভাই আমার তো মনেই নেই, এটা তো আমাদের হিরোকে ওঠার ম্যাচ ভাই। এখন হিরোকে তো আমাদের উঠতেই হবে, যেহেতু আজকে আপডেট হয়েছে ভাই। আজকে আপডেট হয়েছে, আজকেরা হিরোকে উঠবে ভাই। আমার লাইভের দিকে তাকাও, আমার লাইভ আছে 790 ভাই, 83, 77 ভাই, 76, 71, 70, 68 ভাই। তাড়াতাড়ি একটা সুপার মিডি কিনে নেই, সুপার মিডি কিনে। ওরে ভাই ভাই ভাই, আরেকটু। ও ভাই একটুর জন্য বাঁচলাম ভাই। এখন তাড়াতাড়ি আমাদেরকে সামনের দিকে যেতে হবে, সামনের দিকে যে এনিমিদের মেরে তারপর আমাদের একটা কভার নিতে হবে ভাই। কভার না নিলে এই ম্যাচ পুরো গেছে ভাই। বইয়া যদি না হয় সমস্যা নেই, 3 কিল আছে, টিমমেটেরও মোটামুটি কিল আছে। টপ 10 করার পরে তারপর আমাদের একটা প্লাস পয়েন্ট হলে আমাদের হিরোইক হয়ে যাবে ভাই। হিরোইকে উঠতে আমাদের মাত্র আর 20 প্লাস লাগে, তা মনে হয় 3 কিলে আমাদের 20 প্লাস দেবে। যেহেতু আমরা এখন ডায়মন্ডে আছি, হিরোইকে ওঠার সময়, সেহেতু আমাদের 20 প্লাস দিয়েই দেবে। তারপর আমরা 20 প্লাস নেওয়ার উদ্দেশ্যে সামনের দিকে যাচ্ছিলাম, তখন দেখি ভাই চারিদিকে এনিমি ভাই। ওই যে টাওয়ারের ওই জায়গায় একটা এনিমি ভাই, ওই যে আমাদের প্লেয়ারকে মারে ভাই। পিছনে এনিমি ভাই, সব জায়গায় এনিমি ভাই। সামনে যে গাছের পরে কভার নিতে হবে ভাই। এখানে ভাবলাম একটু ড্যামেজ দিই, তারপর আমাদের এখন গাছের পরে ড্যামেজ, আমাদের গাছের এখানে কভার নিতেই হবে। ভাই কি হইলো এটা আমার সাথে ভাই? চারিদিক দিয়ে এনিমি ভাই মারে, টিমমেটের কোনো কভার নেই ভাই। টিমমেট ওই যে ওরও মেরে দিতে ভাই। এটা কি হ্যাকার নাকি ভাই? হ্যাকার না ভাই, এ মিস্টার সাইড ভাই ভাই। ইটস খাবো ভাই, ওয়ানও ভাই চলেছে ভাই। ভাই পোলাও ভাই, তুমি ভিতর দিকে ঢোক। আরে ভাই বট নাকি? এ ভাই তাড়াতাড়ি ভিতর দিকে ঢোকো ভাই, এনে মেডি মারবে কি? আরে বসে রয়েছে না, নেট খারাপ নাকি? এ ভাই তাড়াতাড়ি তুমি সামনের করে যাও, এই জায়গা বসে তুমি রিভাইভটা দিতে পারলে তো ভালোই হতো, কিন্তু রিভাইভ মনে হবে না। তুমি একটা কাজ করো, তুমি সামনের দিকে তুমি যদি যাও তাহলে ভালো হতো। স্পিকার তোমার অফ। আচ্ছা, ওই উপরে এনিমি ভাই, ফেরা ফেল দিয়ে মারো। আরে ভাই তুমি যদি ফেরা ফেল দিয়ে মারতা তাহলে এটা কিল হতো ওই জায়গায়। ওই যে সামনে ওটা ওয়াল মারো। হ্যাঁ ভাই ঠিক আছে, আমার কথা শুনে কিন্তু তুমি জীবনে মেলা উন্নতি করতে পারবা। তাড়াতাড়ি ঢুকো, এই ঘরের ভিতর ঢুকো। হ্যাঁ এই জায়গায় এখন প্যারাফেল দিয়ে মারো। শোনো তুমি তাহলে আমার কথা শুনে খেলো, জীবনে উন্নতি হবে। ওই যে উপরে প্যারাফেল দিয়ে মারো। হ্যাঁ মারো। হ্যাঁ এটা দেখছো, আমার কথা শুনলেই তোমার জীবনে উন্নতি হবে। হ্যাঁ তাড়াতাড়ি এই জায়গা তুমি কিল পাবা না, তুমি এমন একটা কাজ করো, এই জায়গায় বসে থাও ভাই। পিছনে দিয়ে এনিমি আসবে ভাই, বুঝছো? পিছনে দিয়ে খেলো, পিছনে এনিমি ভাই। কি বট মারলো ভাই, কি বট ভাই, এটা দুনিয়ার বট, এরামের বট। এবার উপর দিয়ে মারবে, ওয়াল মারো। এই না আমার কথা শোনোনি তুমি, এদিকে তো সমস্যা নেই, আমার 20 প্লাস ডান, আমার হিরোইক ডান। তাহলে আমাদের সিজন 45-এর ডায়মন্ড 4 থেকে হিরোইক ডান আমাদের। তাহলে এরপরে আসছে মাস্টারের ভিডিও, মানে সিএস র্যাঙ্কে আমরা মাস্টারে উঠবো, সেই মাস্টারের ভিডিও আসতেছে। সবাই রেডি থেকো, আমাদের এই চ্যানেলেই মাস্টারের ভিডিও আসতেছে সিএস র্যাঙ্ক।